একটি শিশু মাত্র 5 মিনিট জাঙ্ক ফুডের বিজ্ঞাপন দেখলে সারাদিন শিশুটি উল্লেখযোগ্য পরিমাণ বেশি ক্যালোরি গ্রহণ করে। নতুন একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে যে যারা স্যাচুরেটেড ফ্যাট, চিনি এবং লবণ সমৃদ্ধ পণ্যের বিজ্ঞাপন দেখেছে বা শুনেছে তারা গড়ে অতিরিক্ত 130 ক্যালোরি গ্রহণ করছে। এই পরিমাণ ক্যালোরি 2 টুকরো রুটির সমান। মার্সিসাইডের স্কুলের 7 থেকে 15 বছর বয়সী 240 জন শিশুর উপর এই গবেষণা চালানো হয়েছে। দুটি আলাদা গ্রুপে তাদেরকে 5 মিনিট জাঙ্ক ফুডের বিজ্ঞাপন এবং তারপর নন ফুড বিজ্ঞাপন দেখানো হয়। পরবর্তীতে তাদের আঙ্গুর বা চকলেট বোতামের মতো খাবার দেওয়া হয়। পরে বিভিন্ন ধরনের সুস্বাদু, মিষ্টি এবং স্বাস্থ্যকর খাবার সহ দুপুরের খাবার দেওয়া হয়। এতে দেখা যায় জাঙ্ক ফুডের বিজ্ঞাপন দেখার পর শিশুরা স্বাভাবিকের চাইতে 58 ক্যালোরি বেশি গ্রহণ করছে এবং দুপুরের খাবারে 73 ক্যালোরি বেশি খেয়েছে। স্পেনের মালাগায় অনুষ্ঠিত ইউরোপীয় কংগ্রেস অন ওবেসিটির উপস্থাপিত এই গবেষণায় আরও দেখা গেছে বিজ্ঞাপনগুলো নির্দিষ্ট খাবারের জন্য হোক বা ফাস্ট ফুড ব্র্যান্ডের সাধারণ বিজ্ঞাপন হোক, ক্যালোরি গ্রহণের উপর প্রভাব একই রকম হয়েছিল। গবেষণার প্রধান লেখক এবং লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড চাইল্ড হেলথ ডিপার্টমেন্টের অধ্যাপক এমা জানিয়েছেন, ব্র্যান্ড ভিত্তিক খাবারের বিজ্ঞাপন শিশুদের ওপর কেমন প্রভাব ফেলে এটি প্রথম গবেষণা। শিশুরা খাবারের বিজ্ঞাপন দেখার পরপরই বেশি খায় না, তারা আসলে দুপুরের খাবারও বেশি খায়। বিজ্ঞাপনে দেখার কয়েক ঘন্টা পরে অন্যান্য খাবারও বেশি খায়। এদিকে আগামী অক্টোবর থেকে রাত 9টার আগে জাঙ্ক ফুডের টিভি বিজ্ঞাপন নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। কিন্তু নিষেধাজ্ঞা দিলেও শিশুদের জাঙ্ক ফুড খাওয়ার ধরনে যে খুব বেশি পরিবর্তন হবে না সেটি এখন স্পষ্ট। ওবেসিটির হেলথ অ্যালায়েন্স ডিরেক্টর ক্যাথরিন জানিয়েছেন, এই গবেষণা থেকে এটি স্পষ্ট যে ফুড বিজ্ঞাপন শিশুদের অতিরিক্ত ক্যালোরি গ্রহণের দিকে ঠেলে দিচ্ছে। তাই পলিসি মেকারদের এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এদিকে সরকার বলছে, টিভি এবং অনলাইনে শিশুদের টার্গেট করে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ করার ফলে স্থূলতার সাথে বসবাসকারী মানুষের সংখ্যা 20,000 কমবে এবং অর্থনীতিতে 2 বিলিয়ন পাউন্ডের হেলথ বেনিফিট আসবে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।